আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের সময় ফুরিয়ে গেছে শেখ হাসিনার, এখন যে দেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করছেন ডাক্তার জাহিদ। পিলখানার প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি বলছেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ। এবং সবশেষ জানিয়ে দেব, ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, আবার জানুন পুরো বিস্তারিত। ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দেশে ফিরবেন কবে, নাকি ভারতীয় রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন? শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরে সামনে আসছে এসব প্রশ্ন। এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। শেখ হাসিনা এখনও অন্তত 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশনের প্রতিবেদনে এমনটি তথ্য এসেছে। তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে। সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় জানান, তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাবার জন্য আবেদনও করেনি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। ওই প্রতিবেদনে উঠে এসেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থী মর্যাদা দেয়, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতের হাসিনার অবস্থান নিয়ে নাকশ বিএনপি, জামায়াতের ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমন আবহে জাতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, গত জুলাইয়ে শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরি কোটা ও সংস্কার আন্দোলন নামেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। কোটা সংস্কার আন্দোলন দমন করতে গুলি করে মারা হয় শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবীদের। এক পর্যায়ে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনামলের অবসান ঘটে। এদিকে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলছেন, স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও ষড়যন্ত্রেরই অংশ। কারণ শেখ হাসিনা ঘনিষ্ঠ মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ দেশের দক্ষিণাঞ্চলেও পানিতে ডুবে যায়। ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। জাহিদ বলেন, মানুষের হাজারো ঘরবাড়ি, গরু ছাগল পানিতে ভেসে গেছে, এমনকি বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশুসহ অসংখ্য মানুষ। ওই চক্রটি এখনও গার্মেন্টস সেক্টর অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে 10 নং গোপাল ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এদিকে পিলখানার প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি। 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলছেন। অনেকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলছেন। এবার এই বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছেন সে সময়কার সেনাবাহিনীর প্রধান মইনু আহমেদ।
2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তর নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মইনু আহমেদ বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে ওই হত্যাকাণ্ড নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেন। তিনি বলছেন, হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছরে শুধু বিগত সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনা অনেকেই জানেন না, জনগণও জানতে পারেনি। মইনু আহমেদ নামের ইউটিউব চ্যানেলে সাবেক এই সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দিই তখন আমাকে বলা হয়, যখন সরকার এ বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এ প্রয়োজনটা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের অনেকেই জেলে ছিল। অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। যারা বিভিন্ন আলোচনায় এদের সঙ্গে সংযুক্ত ছিল তাদেরও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি। সেজন্য তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি। সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর আলম বেশ কয়েকবার আমার কাছে এসেছেন এবং তার সমস্যার কথা তুলে ধরেছেন। মইনু আহমেদ বলেন, আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এ বিষয়ে অনুরোধ করছি। নিজের ভিডিওতে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন মইনু আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুবই শিগগির প্রকাশ হবে বলেও জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মইনু আহমেদ বই লিখেছেন এবং তার শিগগিরই তা প্রকাশ হবে বলেও ভিডিও বার্তায় উল্লেখ করা হয়। এদিকে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান নিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলছে। গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। এবার দেখা মিলল শামীম ওসমানের। শুক্রবার রাত 6 সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখছেন বলেও দাবি করছেন। প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবি তুলেছেন ওই শিক্ষার্থী। ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য তার পরিবারের সদস্যরাও ছিলেন। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। এ বিষয়ে যোগাযোগ করলে গণমাধ্যমের শিক্ষার্থী আকাশ হক জানান, তার সামনেই শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা ছিলেন। সবশেষ গত 3 আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায়। ওই রাতে দলের গোপন মিটিংয়ে অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে ওই মিটিংয়ের পর তাকে আর দেখা যায়নি।